অভিযানের প্রেক্ষাপটটা আসলে একটু একদিন আগে যেতে হবে। আমরা গতকাল জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 3 জন বোমা তৈরির কারিগরকে অ্যারেস্ট করেছি। তো তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের যা তথ্য মতেই আমরা আজকের অভিযানটা পরিচালনা করেছি। তো তারা আমাদেরকে একটা লোকেশন দেয় 7 নম্বর সেক্টরে, জেনেভা ক্যাম্পের ভিতরে। তো একটা বাড়ির ভিতরে তারা নর্মালি বাইরে থেকে কিছু কারিগর আসে, আর স্থানীয় 20 থেকে 22 জনের একটা তালিকা আপনারা দেখেছেন, পত্রিকা এসছে। তো তারা ওই বাড়ির মধ্যেই ককটেল এবং পেট্রোল বোমাগুলো বানিয়ে থাকে। তো আমরা আমাদের গোপন সংবাদের ভিত্তিতে ওখানে নিশ্চিত হই যে ওই বাড়িতেই আসলে আমাদের যে ধৃত আসামি তাদের যে দেওয়া তথ্য সেটি ঠিক, এবং ওই বাড়িতেই তারা আসলে বোমাগুলো বানিয়ে থাকে। তো আমরা আজকে আনুমানিক 6টা 15 মিনিটের দিকে আমরা জেনেভা ক্যাম্পের 7 নম্বর সেক্টরে জনৈক মুক্তার হোসেন তার বাড়িতে অভিযান চালাই। তো সেখান থেকে আমরা 35টি তাজা ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম, টিনের কৌটা, জর্দার কৌটা, পেরেক, গ্লাস চূর্ণ এবং আরও সলতে, যেটা পেট্রোল বোমাতে কাজে লাগে, এই জিনিসগুলো, বিয়ারিংয়ের বল, এগুলো আমরা প্রায় আনুমানিক 4 বস্তা পরিমাণে উদ্ধার করেছি। এই ককটেলগুলো কি ওই যে রাজনৈতিক যে কর্মসূচি কি কাজে সেখানে ব্যবহার? আমরা ধারণা করছি যে হ্যাঁ, এই ককটেলগুলো জেনেভা ক্যাম্পের বাইরেও যেসব নাশকতার কাজ এতদিন হয়েছে বা বর্তমান সিচুয়েশনে হচ্ছে সেখানে ব্যবহার হচ্ছে। আপনারা দেখবেন এই কিছু সময় আগেও বম ডিসপোজাল ইউনিট কিছু ককটেল নিষ্ক্রিয় করেছে, কি পরিমাণে শক্তিশালী ককটেল। সো তারা এগুলো বাইরে বিভিন্ন নাশকতার কাজে ব্যবহার করে। তাছাড়া ভিতরে তাদের মধ্যে যে আন্তঃকন্দল আছে, নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে মারামারি হয় সেখানে তারা ব্যবহার করে। গ্রেপ্তার আছে কিনা এবং উদ্ধারই শেষ থাকবে নাকি এই যারা অপরাধী তাদের বিষয়ে আপনারা আরো খোঁজ করবেন? না, আমাদের এই বম তৈরির যারা কারিগর আছে, মাত্র আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, তাতেই এই রিকভারি। সেটা চলমান থাকবে। বাকি যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতারের অভিযান আজকে গ্রেফতার করা হয়েছে না, আজকে গ্রেফতার করা যায়নি। আজকে আমরা যে বাড়িটাতে অভিযান চালিয়েছি সেটি তালাবদ্ধ ছিল, তালা ভেঙে আমরা ঢুকে ওই যে আমাদের পূর্বের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা অভিযানটা করেছি। ভাই, এই বোমগুলো আসলে কতটা বিধ্বংসী, এটা কতটা ক্ষতি করতে পারে? এটা আপনারা কি ছিল? হ্যাঁ, এটা তো মাত্রই আপনারা দেখতে পেলেন, নিজের চোখেই দেখতে পেলেন কত মানে বিধ্বংসী আওয়াজ নিয়ে বিস্ফোরিত হলো। ভিতরে আমি গিয়ে দেখে আসলাম পেরেক, গ্লাস চূর্ণ, পাথর, বিয়ারিংয়ের বল, সাইকেলের বিয়ারিংয়ের যে বল, আর অন্যান্য অনেক জিনিস যেটা বম ডিসপোজালের বিশেষজ্ঞ টিম আছে তারা আমাদেরকে তালিকা দিবে, এবং তারাই আসলে অ্যাসেস করতে পারবে কতটা শক্তিশালী। তবে আমাদের কাছে আপাত দৃষ্টিতে যেটা মনে হলো নিজেদের অনেক শক্তিশালী। এই যে কয়েকদিন